প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আসুন আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হলো বচসা। বচসা, এই বচসা এমন একটি বিষয় যা আমাদের সব কিছু থেকে পৃথক করে দেয়, তাই না? এই বচসার ফলে আমরা আমাদের বন্ধু বান্ধব পরিবার থেকে আমরা পৃথক হয়ে যাই, মণ্ডলী থেকে পৃথক হয়ে যায়, বিভিন্ন মাণ্ডলিক সহযোগিতা থেকে আমরা পৃথক হয়ে পড়ি এবং সর্বোপরি আমরা আমাদের পিতা ঈশ্বরের প্রীতির পাত্র বা পাত্রী হতে আমরা পারি না। আসুন আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে এই বিষয় দেখব, কেন সাধু পৌল বলেছেন আমরা যেন তাদের মতন না করি। আসুন আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 1 থেকে 5 পদ। আমি বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, কারণ ভাই বোনেরা, আমি চাই না তোমরা এ বিষয়ে অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি আমাদের কোন পিতৃপুরুষদের কথা বলা হচ্ছে, অর্থাৎ সেই ইসরায়েলিদের কথা বলা হচ্ছে যারা মিশরের দাসত্ব থেকে মুক্ত হয়েছিল মসির তত্ত্বাবধানে। সেই বিষয় এখানে বলা হচ্ছে। লেখা আছে, আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন এবং তারা সকলে সমুদ্রের মধ্যে দিয়ে অতিক্রম করেছিলেন। আমরা সকলে সেই ঘটনার কথা জানি, তাই না? 2 পদে লেখা আছে, তারা সবাই মসির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজিত হয়েছিলেন। তারা সকলে একই আত্মিক খাদ্য গ্রহণ করেছিলেন এবং একই আত্মিক পানীয় পান করেছিলেন, কারণ তারা তাদের সঙ্গে পথ চলছিলেন সেই আত্মিক শৈল থেকে পান করতেন এবং সেই শৈল ছিলেন খ্রিস্ট। হালেলুয়া! যে খ্রিস্ট আজ থেকে 2000 বছর আগে মানবরূপে এই পৃথিবীতে এসেছিলেন, সেই খ্রিস্ট তখন সেই হাজার বছর আগে সেই ইসরায়েলিদের সঙ্গে কি রূপে ছিলেন? শৈল রূপে ছিলেন। সেই শৈল ছিলেন খ্রিস্ট, যেখান থেকে তারা পান করতেন। 5 পদে লেখা আছে, তবু ঈশ্বর তাদের অধিকাংশদের প্রতি সন্তুষ্ট ছিলেন না। তাই তাদের দেহ মরু প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। প্রিয় ঈশ্বরের সন্তান, আমরাও আজ খ্রিস্টের উদ্দেশ্যে জল ও আত্মায় বাপ্তিস্ম নিয়ে একই আত্মিক খাদ্য অর্থাৎ খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হয়েছি, তাই না? এবং এই জগৎ সংসার থেকে আলাদা হয়ে খ্রিস্টের অনুসারী হয়ে প্রান্তরে অর্থাৎ সংকীর্ণ রাস্তায় চলার আমরা সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো বিষয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই সকল বিষয়ের মধ্যে দিয়ে কি সত্যিই আমি খ্রিস্টের প্রীতির পাত্র বা পাত্রী হতে পেরেছি? আমি কি সত্যি খ্রিস্টের মনের মতন হতে পারছি? কারণ আমরা দেখলাম যে ঈশ্বর সে সময় তাদের অধিকাংশদের প্রতি সন্তুষ্ট ছিলেন না। তার ফলে কি হয়েছিল? তাই তাদের দেহ মরু প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল, অর্থাৎ তারা নাশ হয়ে গেছিল। প্রতিজ্ঞা সেই কনান দেশে তারা পৌঁছাতে পারেনি গো। সাধু পৌল পরের অংশে কি বলছেন? 1 করিন্থীয় 10 অধ্যায় 6 পদ, এখন এর সমস্ত বিষয় দৃষ্টান্ত স্বরূপ হয়েছিল যেন তাদের মতো আমরাও মন্দ বিষয়ে আসক্ত না হয়। তাদের মতন আমরাও যেন মন্দ বিষয়ে আসক্ত না হয়। অর্থাৎ আমরা খ্রিস্টের অনুসারী হয়ে যে প্রতিজ্ঞার দেশে যাবার জন্য যাত্রা শুরু করেছি, সেখানে কি পৌঁছাতে পারবো আমরা? কেননা তার জন্য প্রয়োজন ঈশ্বরের প্রীতির পাত্র হতে, তাই না? ঈশ্বরের মনের মতন হতে হবে। এবং সেই সময় সেই ইহুদিরা যে সকল মন্দ বিষয়ে আকৃষ্ট হয়ে প্রান্তরেই বিনষ্ট হয়ে গিয়েছিল, আমরাও যেমন সেই রকম না হয়, অর্থাৎ সেই তাদের মতনই যেন মন্দ বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে আমরাও যেন নাশ না হয়ে যায়। কারণ সাধু পৌল সাবধান করে বলে দিয়েছেন যে 1 করিন্থীয় 10 অধ্যায় 11 পদ, এসব বিষয় তাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপ ঘটেছিল এবং আমাদের সতর্ক করার জন্যই সেগুলি লেখা হয়েছে, যাদের উপরে শেষ সময় এসে উপস্থিত হয়েছে। প্রিয় ঈশ্বরের সন্তান, তাহলে আমরা এখন কোন সময়ের মধ্যে এসে উপস্থিত হয়েছি একটু চিন্তা করে দেখুন। সেই সময় যদি শেষ সময় হয়, অর্থাৎ সাধু পৌল এই চিঠি যখন লিখছেন আজ থেকে প্রায় 2000 বছর আগে, সেই সময় যদি শেষ সময় হয়, তাহলে আজ আমরা শেষ সময়ের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি, তাই না? যাই হোক,
আমরা দেখি যে মসির তত্ত্বাবধানে সেই ইহুদি জাতির লোকেরা যখন মিশরের দাসত্ব থেকে মুক্ত হয়ে কনান দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, তখন তারা প্রান্তরে বারংবার মসি ও সদাপ্রভুর বিরুদ্ধে কি করত? বচসা করেছিল, যা তাদের বিনাশের মূল কারণ ছিল। সেই প্রান্তরে যে রাস্তা ছিল মাত্র 13 থেকে 14 দিনে, সেই রাস্তা অতিক্রম করতে তাদের লেগে চলল 40টি বছর। তার কারণ ছিল এই বচসা। আমরা যাত্রা পুস্তক ও গণনা পুস্তকের মধ্যে সেই বিষয় বিস্তারিত লক্ষ্য করি। আমরা সাধু পৌল তার এই পত্রে মূলত 3টি বিষয় তুলে ধরেছেন, যার ফলে পিতা ঈশ্বর তাদের অধিকাংশদের প্রতি সন্তুষ্ট ছিলেন না, তাই তাদের দেহ মরু প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। আসুন আজ আমরা এই বাক্যের মধ্যে দিয়ে নিজেদের মূল্যায়ন করে দেখব আমরা কি করছি। প্রথমত আমরা দেখব 1 করিন্থীয় তার 10 অধ্যায় 7 থেকে 8 পদ। 1 করিন্থীয় তার 10 অধ্যায় 7 থেকে 8 পদ লেখা আছে, তাদের মধ্যে যেমন কিছু প্রতিমা পূজক ছিল। কি ছিল? প্রতিমা পূজক ছিল। তোমরা তাদের মতন হইও না, যেমন লেখা আছে, লোকেরা ভোজন পান করার জন্য বসে পড়ল, তারপর উঠে পরজাতীয়দের মতো হুল্লোড়ে মত্ত হলো। তাদের মধ্যে কেউ কেউ যেমন অনৈতিক যৌনাচারে মত্ত হয়েছিল এবং একদিনে 23,000 মানুষের মৃত্যু হয়েছিল। আমরাও যেন তেমনই ব্যভিচার না করি। সেই ঘটনার বিবরণ আমরা দেখতে পাই যাত্রা পুস্তক 32 অধ্যায় 7 থেকে 8 পদে। সেখানে লেখা রয়েছে, পরে সদাপ্রভু মসিকে বললেন। মসি তখন কোথায় ছিলেন? সদাপ্রভুর কাছে ছিলেন। প্রায় 40 দিন হয়ে গেছে, তাই না? সদাপ্রভু মসিকে কি বলছেন? নিচে নেমে যাও, কারণ তোমার যে লোকদের তুমি মিশর থেকে বার করে এনেছো তারা নীতিভ্রষ্ট হয়ে পড়েছে। আমি তাদের যে আদেশ দিয়েছিলাম তা থেকে তারা খুব তাড়াতাড়ি বিপদগামী হয়ে পড়েছে এবং নিজেদের জন্য তারা ঢালাই করে বাছুরের আকৃতি বিশিষ্ট একটি প্রতিমা তৈরি করেছে। সেটির সামনে তারা নতজানু হয়েছে এবং সেটির উদ্দেশ্যে বলি উৎসর্গ করে বলছে, হে ইসরায়েল, এরাই তোমার সেই সব দেবতা যারা মিশর থেকে তোমাকে বের করে এনেছেন। কত ভয়ঙ্কর বিষয়! এই ইসরায়েল জাতিরা তাদের নিজের চোখে সেই সমস্ত কার্য দেখেছিল যা সদাপ্রভু করেছিলেন তাদের প্রতি। সেই মিশরীয় মধ্যে থেকে তাদেরকে উদ্ধার করে আনার জন্য কত ভয়ঙ্কর কার্য সেখানে তিনি করেছিলেন এবং কত আশ্চর্যভাবে তাদেরকে রক্ষা করে তিনি নিয়ে এসেছেন প্রান্তরে। এবং সেখানে এসে তারা কি করছে? একটা বাছুর বানিয়ে সেটাকেই বলছে এটাই হচ্ছে সেই দেবতা যারা মিশর থেকে তোমাকে বের করে এনেছেন। কত ভয়ঙ্কর বিষয়! সাধু পৌল বলেছেন, তোমরা তাদের মতন হইও না। এখন হয়তো আপনি বলতে পারেন, আমি তো মূর্তি পূজা করি না, আমি তো ব্যভিচার করি না, আমি তো প্রতিমা পূজা করি না। আমরা দেখি যে পুরাতন নিয়মে শারীরিক ব্যভিচার এবং নতুন নিয়মের ব্যভিচার সম্পূর্ণ আলাদা। প্রভু যীশু বলেছেন, যে কেহ কোনো স্ত্রী লোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তার সাথে ব্যভিচার করে। মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 28 পদ। কিন্তু পুরাতন নিয়মে যতক্ষণ না আপনি শারীরিকভাবে ব্যভিচার লিপ্ত হচ্ছেন ততক্ষণ তা ব্যভিচার বলে গণ্য হতো না। সুতরাং নিজেকে মূল্যায়ন করে দেখুন আপনি কোন পর্যায়ে আছেন। পুরাতন নিয়মে ছিল যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়বে, যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়বে, যা নতুন নিয়মে পরিবর্তিত হয়েছে। মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 22 পদ, সেখানে লেখা আছে, কিন্তু আমি তোমাদের বলছি, প্রভু যীশু খ্রিস্ট আমাদের বলছেন, কি বলছেন? যে তার ভাইয়ের উপরে ক্রোধ করে সে বিচারের দায়ে পড়বে। পুরাতন নিয়মে ছিল নরহত্যা করলে বিচারের দায়ে পড়বে, আর নতুন নিয়মে কি বলছে? যে তার ভাইয়ের উপরে ক্রোধ করে সে বিচারের দায়ে পড়বে। এছাড়াও কেউ যদি তার ভাইকে বলে ওরে অপদার্থ, তাকে মহাসভায় জবাবদিহি করতে হবে। আবার কেউ যদি বলে তুই মূর্খ, সে নরকের আগুনের দায়ে পড়বে। কত ভয়ঙ্কর বিষয়! আসুন এখন দেখি প্রতিমা পুজোর বিষয়ে সাধু পৌল কি বলেছেন। দেখুন কলসীয় 3 অধ্যায় 5 পদ, সেখানে লেখা রয়েছে, তাই তোমাদের সমস্ত পার্থিব প্রবৃত্তিকে নাশ করো, যা আমাদের মানসিক কার্যকলাপের মধ্যে থেকে আসে। এবং সেই মানসিক কার্যকলাপের বিষয়ে সাধু পৌল খুব সুন্দরভাবে গালাতীয়র পত্রে লিপিবদ্ধ করেছেন। আমরা সকলেই জানি সেই বিষয়ে। আপনি পড়ে নেবেন একবার গালাতীয়র তার 5 অধ্যায়।
লেখা আছে, তাই তোমাদের সমস্ত পার্থিব প্রবৃত্তিকে নাশ করো, অনৈতিক যৌনাচার, অশুদ্ধতা, ব্যভিচার, কামনা বাসনা এবং লোভ, যা হলো প্রতিমা পূজা। কি বলছেন সাধু পৌল? অনৈতিক যৌনাচার, অশুদ্ধতা, ব্যভিচার, কামনা বাসনা এবং লোভ, যা হলো প্রতিমা পূজা। আপনি হয়তো মনে করছেন মূর্তি পূজাই প্রতিমা পূজা। তা নয়, সেটা তো আছে। এছাড়াও অনৈতিক যৌনাচার, অশুদ্ধতা, ব্যভিচার, কামনা বাসনা, লোভ যদি আপনার মধ্যে থাকে, তার মানে আপনি প্রতিমা পূজা করছেন। ইফিসীয় 5:5 লেখা আছে, কারণ এ ব্যাপারে তোমরা নিশ্চিত হতে পারো যে ব্যভিচারী, অশুদ্ধাচারী বা লোভী ব্যক্তি, ব্যভিচারী, অশুদ্ধাচারী বা লোভী ব্যক্তি সে তো এক প্রতিমা পূজক। তার মানে ব্যভিচারী, অশুদ্ধচারী আর লোভী ব্যক্তিকে কার সাথে তুলনা করা হয়েছে? প্রতিমা পূজক। খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে তাদের কোনো অধিকার নেই। অর্থাৎ শুধুমাত্র মূর্তি পূজায়, প্রতিমা পূজা নয়। সুতরাং আসুন আজ আমরা নিজেদের মূল্যায়ন করে দেখি আমি কোন পর্যায়ে আছি। আজ আপনি এই বাক্য শুনছেন, তার মানে পিতা ঈশ্বর এই অনুগ্রহের যুগে আপনাকে আবার একটি সুযোগ করে দিলেন নিজেকে মূল্যায়ন করার জন্য। কেননা সময় প্রায় শেষ হতে চলেছে, আমরা শেষ সময়ের অন্তিম লগ্নে আছি। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ নিজেকে মূল্যায়ন করুন। দ্বিতীয় বিষয়, 1 করিন্থীয় 10:9 লেখা রয়েছে, তাদের কেউ কেউ যেমন মসির পরীক্ষা করেছিল ও সাপের কামড়ে মৃত্যুবরণ করেছিল, আমরাও যেন তেমন না করি। তাদের কেউ কেউ যেমন মসির পরীক্ষা করেছিল ও সাপের কামড়ে মৃত্যুবরণ করেছিল, আমরাও যেন তেমন না করি। আমরা দেখি এই বিষয়ে বিস্তারিত ঘটনা দেখতে হলে আমাদের কোথায় যেতে হবে? গণনা পুস্তক 21 অধ্যায় 5 এবং 6 পদে সেখানে লেখা রয়েছে, তারা ঈশ্বরের, অর্থাৎ সেই ইসরায়েল জাতি যাদেরকে মিশরের দাসত্ব থেকে, সেই গোলামির মধ্যে থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে আসা হয়েছে, তারা ঈশ্বরের এবং মোশির বিপক্ষে কি করলো? নিন্দা করে বলল, আপনারা কেন মিশর থেকে আমাদের বের করে এই প্রান্তরে মেরে ফেলার জন্য নিয়ে এলেন? কত ভয়ানক বিষয়, কত আশ্চর্য কাজের মধ্যে থেকে পিতা ঈশ্বর তাদের সুন্দরভাবে সুরক্ষিত করে তাদের নিয়ে এসেছেন কনান দেশে নিয়ে যাওয়ার জন্য। তারা কি বলছে? আপনারা কেন মিশর থেকে আমাদের বের করে এই প্রান্তরে মেরে ফেলার জন্য নিয়ে এলেন? এখানে কোনো রুটি নেই, জল নেই, এই কষ্টদায়ক আহারে আমাদের অরুচি ধরে গেছে। তখন সদাপ্রভু কি করলেন? তখন সদাপ্রভু তাদের মধ্যে বিষধর সাপ পাঠালেন, সেগুলি লোকদের দংশন করলো এবং অনেক অনেক ইসরায়েলি মারা গেল। আমরাও ঠিক এই প্রকার আচরণ করে থাকি। যখন আমাদের জীবনে দুঃখ, কষ্ট, সংকট, রোগ, বিপত্তি, খ্রিস্টের নিমিত্ত নির্যাতন আসে এবং আমরা বিভিন্ন প্রকার পরীক্ষায় পড়ি, তখন আমরাও ঠিক এই ধরনের আচরণ করি। আমরা বলে থাকি যে আগেই ভালো ছিলাম, অর্থাৎ যখন পাপের দাসত্বের মধ্যে জীবনযাপন করছিলাম কত আনন্দ ছিলাম, কত দুঃখ, কষ্ট, সংকট কিছুই ছিল না, ফুর্তিতে থাকতাম। কিন্তু খ্রিস্টকে গ্রহণ করার পর কি হলো? নানান প্রকার যাতনা, দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশা, লোকের নানান প্রকার মন্তব্য আমাদের শুনতে হয়। আমি এত গির্জায় যাই, প্রার্থনায় যাই, উপবাস করি, উপহার দশমাংশ দিই, তাও প্রভু আমার প্রার্থনা শুনছেন না, কোনো আশীর্বাদ করছেন না। আমরা নানা প্রকারভাবে পিতা ঈশ্বরকে দোষারোপ করতে থাকি। সাধু পৌল খুব পরিষ্কারভাবে সেজন্য জানিয়েছেন, আমরাও যেন তেমন না করি। প্রিয় ঈশ্বরের সন্তান, আমি কি করছি তা আমি নিজে খুব ভালোভাবে জানি। সুতরাং আজ নিজেকে আরেকটি বার মূল্যায়ন করে দেখার সময়। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ নিজেকে মূল্যায়ন করুন। আসুন আমরা এবার তৃতীয় বিষয়টি দেখব। লেখা রয়েছে 1 করিন্থীয় 10:10 1 করিন্থীয় 10:10 লেখা আছে, আবার তাদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করে যেমন মৃত্যুদূতের দ্বারা নিহত হয়েছিল, তোমরাও তেমন করো না। আবার তাদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করে যেমন মৃত্যুদূতের দ্বারা নিহত হয়েছিল, তোমরাও তেমন করো না। কি হয়েছিল? আসুন সে বিষয়ে আমরা একটু দেখে নিই। গণনা পুস্তক 16 অধ্যায় 41 থেকে 49। গণনা পুস্তক 16 অধ্যায় 41 থেকে 49। আমি BCV ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, পরদিন সমস্ত ইসরায়েলি সমাজ, সেই ইসরায়েলি যাদেরকে সেই দাসত্বের বন্ধন থেকে মুক্ত করে আনা হয়েছে, তারা পরদিন সমস্ত ইসরায়েলি সমাজ মোশি ও হারনের বিপক্ষে বচসা করল। তারা বলল, আপনারাই সদাপ্রভুর প্রজাদের হত্যা করলেন। কি বলছে? আপনারাই সদাপ্রভুর প্রজাদের হত্যা করলেন। 42 পদ,
যখন সেই সমাজ মোশি ও হারনের বিপক্ষে একত্র হলো এবং সমাগম তাঁবুর অভিমুখে ফিরল, হঠাৎ হঠাৎ মেঘ তা আবৃত করল এবং সদাপ্রভুর মহিমা প্রত্যক্ষ হলো। 43। তখন মোশি ও হারন সমাগম তাঁবুর সামনে গেলেন এবং সদাপ্রভু মোশিকে বললেন, এই সমাজ থেকে পৃথক হও, যেন আমি এক নিমেষেই এদের বিলুপ্ত করি। সদাপ্রভু মোশিকে কি বললেন? এই সমাজ থেকে পৃথক হও, যেন আমি এক নিমেষেই এদের বিলুপ্ত করি। তারা ভূমিতে উপর হয়ে পড়লেন। মোশি তারপর হারনকে বললেন, তোমার অঙ্গারধ্বনি নাও, বেদি থেকে অঙ্গার নিয়ে তার মধ্যে আগুন ও ধূপ দাও এবং তাড়াতাড়ি সমাজের মধ্যে গিয়ে তাদের জন্য প্রায়শ্চিত্ত করো। সদাপ্রভুর রোষ নির্গত হয়েছে, মহামারী শুরু হয়ে গিয়েছে। 47 পদ। মোশি যেরকম বললেন হারন ঠিক তাই করলেন। তিনি সমাজের মধ্যে দৌড়ে গেলেন। ততক্ষণে জনতার মধ্যে মহামারী ছড়িয়ে পড়েছিল, কিন্তু হারন ধূপ দিয়ে তাদের জন্য প্রায়শ্চিত্ত করলেন। তিনি জীবিত ও মৃত এই উভয় দলের মধ্যে দণ্ডায়মান হলেন এবং মহামারী নিবৃত্ত হলো। 49। কোরহের জন্য যারা নিহত হয়েছিল তাদের অতিরিক্ত ওই মহামারীতে নিহতের সংখ্যা 14,700। আমরাও অনেক সময় জগতের বিষয় নিয়ে ঈশ্বরের মণ্ডলীতে নানা প্রকার মতভেদ করি, বচসা করি। আমাদের পিতা ঈশ্বর এই সকল বিষয় কত ঘৃণা করেন আমরা তা জানি না গো। আমরাও মণ্ডলীর মধ্যে এই জগতের সমস্ত বিষয় নিয়ে অনেক সময় তর্ক করি, মতভেদ করি, বচসা করি। আর এই সকল বিষয় আমাদের পিতা ঈশ্বর ঘৃণা করেন। আজ অনেক মণ্ডলী এই সকল বিষয় নিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে নানান প্রকার বিরোধিতা, দলাদলি, এই সমস্ততে মত্ত হয়েছে এই সকল মণ্ডলী এবং ধ্বংস হয়ে গেছে। সাধু পৌল খুব পরিষ্কারভাবে বলেছেন, তোমরাও তেমন করো না, তোমরাও তেমন করো না। 1 করিন্থীয় 15 অধ্যায় 2 পদ লেখা আছে, এই সুসমাচারের দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, যদি তোমরা তোমাদের কাছে আমার প্রচারিত বাক্য দৃঢ়ভাবে ধারণ করে থাকো, অন্যথায় তোমরা বৃথায় বিশ্বাস করেছ। আজ আমরা পরিত্রাণ পেয়ে সেই বাক্যকে কি ধারণ করে আছি, নাকি আমরা বৃথা বিশ্বাসী হয়েছি? আমি কি সত্যি ঈশ্বরের বাক্যকে ধারণ করে রেখেছি, নাকি নামধারী খ্রিস্টান হয়ে ঘুরে বেড়াচ্ছি? সেটা আমি নিজেই ভালো করে জানি। তাই আসুন আজ নিজেকে মূল্যায়ন করার সময় আমরা মূল্যায়ন করে দেখি, আমি বৃথা খ্রিস্টান নাই তো? প্রভু যীশু খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মতি লিখিত সুসমাচার 7 অধ্যায় 21 থেকে 23 পদ, সেই ভয়ানক বাক্য। এবং এই বাক্য পরজাতীয়দের জন্য নয়, অবিশ্বাসীদের জন্য নয়, এই বাক্য বিশ্বাসীদের জন্য। যেখানে লেখা আছে, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা সবাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। যারা আমাকে প্রভু প্রভু বলে তারা সবাই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, কিন্তু যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে একমাত্র সেই প্রবেশ করতে পারবে। সেদিন অনেকে আমাকে বলবে, প্রভু প্রভু আমরা কি আপনার নামে ভবিষ্যৎবাণী করিনি, আপনার নামে কি ভূত তাড়াইনি ও বহু অলৌকিক কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্ট বলবো, আমি তোমাদের কোনো কালেও জানতাম না। দুষ্টের দল আমার সামনে থেকে দূর হও, দুষ্টের দল আমার সামনে থেকে দূর হও। আসুন সময় থাকতে থাকতে আমরা নিজেদের মূল্যায়ন করি, না হলে হয়তো ওই দুষ্টের দলেই হয়তো আমি থেকে যাব এবং সেদিনকে প্রভুর কাছ থেকে এই ভয়ঙ্কর শব্দ আমাকে শুনতে হবে। তাই আসুন যে সুযোগ আমরা পেয়েছি এই অনুগ্রহের যুগে, সেই সুযোগকে কাজে লাগাই, কেননা বাইবেল বলছে সুযোগ কিনিয়ে আলো। আজ হয়তো আপনি এই বাক্য শুনছেন, তার মানে আপনার জীবনে আবার একটি সুযোগ আসলো। সেই সুযোগকে আপনি কাজে লাগান, নিজেকে মূল্যায়ন করুন এবং প্রভুর মনের মতন হতে উৎসাহিত হন এবং পবিত্র আত্মার চালনার জন্য প্রার্থনা করুন। এই অনুগ্রহের যুগে শেষ সময় একদম অন্তিম লগ্নে এসে আমরা দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তে সেই দরজা বন্ধ হয়ে যেতে পারে। তাই আর এই মূল্যবান সময় নষ্ট করবেন না। বাক্য আমাদের চেতনা দেয় যে সুযোগ কিনিয়া লাও, কেননা এই কাল মন্দ। আর এই মন্দকালে আমরা কি করছি আমরা ভালো করেই জানি। সাধু পৌল খুব সুন্দর ও সহজ ও সরলভাবে কলসীয় মণ্ডলীর কাছে লিখিত পত্রের মাধ্যমে জানিয়েছেন, সুতরাং খ্রিস্ট যিশুকে যেমন প্রভুরূপে গ্রহণ করেছ। যা লেখা রয়েছে কলসীয় 2 অধ্যায় 6 এবং 7 পদে লেখা আছে, সুতরাং খ্রিস্ট যিশুকে যেমন প্রভুরূপে গ্রহণ করেছ, তেমনি তার মধ্যেই জীবনযাপন করতে থাকো। 7 পদ, তার মধ্যেই তোমাদের বিশ্বাসের মূল গভীর হোক ও গড়ে ওঠো। একটি গাছের শিকড় যত মাটির মধ্যে বৃদ্ধি পেতে থাকে, তত সেই গাছটি
কি হয়, মজবুত হয়ে বৃদ্ধি পেতে থাকে। তেমনি সাধু পৌল বলছেন, তোমাদের বিশ্বাসের সেই শিকড়, বিশ্বাসের সেই মূল গভীর হোক। কিসের মধ্যে? সেই খ্রিস্টের মধ্যে। তাহার মধ্যেই তোমাদের বিশ্বাসের মূল গভীর হোক ও গড়ে ওঠো। তোমরা যে শিক্ষা পেয়েছো তা অনুযায়ী বিশ্বাসে দৃঢ় হও ও ধন্যবাদ অর্পণে উচ্ছ্বাসিত হও। এখানে তিনটি বিষয়ের উপরে সাধু পৌল খুব জোর দিয়েছেন। প্রথমত কি? প্রথমত হলো খ্রিস্ট যিশুকে যেমন প্রভুরূপে গ্রহণ করেছো তেমনি তার মধ্যেই জীবনযাপন করতে থাকো। দ্বিতীয় বিষয় কি? তার অর্থাৎ খ্রিস্টের মধ্যেই তোমাদের বিশ্বাসের মূল গভীর হোক ও গড়ে উঠুক। এবং তৃতীয়ত, তোমরা যে শিক্ষা পেয়েছো তা অনুযায়ী বিশ্বাসে দৃঢ় হও ও ধন্যবাদে উচ্ছ্বাসিত হও। কিন্তু খুবই দুঃখের বিষয়, এই সামান্য কাজটুকু করতে গিয়ে আমরা কি করি? প্রতিনিয়ত পিতা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ ও বচসা করে থাকি। তার প্রধান কারণ কি জানেন? তার প্রধান কারণ হলো আমরা খ্রিস্টের জীবনযাপন তো শুরু করেছি, খুব ভালো কথা, কিন্তু আমাদের বিশ্বাসের মূল খ্রিস্টের মধ্যে গভীর হয়ে গড়ে ওঠার পরিবর্তে কোথায় বৃদ্ধি পাচ্ছে? জগতের বিষয়ের মধ্যে বৃদ্ধি লাভ করছে। ফলে আমাদের মধ্যে জাগতিকতার যে সমস্ত ফল সেইগুলোতে আমরা বৃদ্ধি পাচ্ছি, সেগুলো আমাদের মধ্যে পরিপূর্ণ হয়ে উঠেছে জাগতিকতার ফল। আত্মিক ফল আমাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে না গো, কেননা আমরা খ্রিস্টের মধ্যে বেড়ে উঠতে পারছি না গো। আর এই জাগতিকতার ফল কি করছে? আমাদেরকে কি করবে? একদিনকে নরকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে। আর খুবই দুঃখের বিষয়, আমরা সেই বিষয়ে একদম একদম সচেতন নয়। আর কেউ যদি একটু সচেতনতার কথা বলে তাহলে কি হয়? ঈশ্বরের বাক্য থেকে কেউ যদি কাউকে একটু সচেতন করে বা তাকে উৎসাহিত করে যে তুমি সেই খারাপ পথ থেকে ফিরে আসো, তখন কি হয়? সঙ্গে সঙ্গে আমরা কি করি? ভ্রু কুঁচকে খারাপ মন্তব্য করে থাকি, তাই না? প্রিয় ঈশ্বরের সন্তান, পিতা ঈশ্বর আপনাকে কেন ডেকেছেন জানেন? আপনাকে কেন ডেকেছেন, কেন আহ্বান করেছেন তা কি আপনি জানেন? আপনি হয়তো বলতে পারেন আশীর্বাদের জন্য। না, তিনি আপনাকে এই জন্যই ডেকেছেন যেন আপনি অন্যদের ভালোবাসতে পারেন, ক্ষমা করতে পারেন এবং সেই সুসমাচার ঈশ্বরের বাক্য যেন তাদের কাছে পৌঁছে দিতে পারেন। ঈশ্বর আপনার জন্য অনেক কিছুই করতে চান, কিন্তু আপনি কেবলমাত্র সেইটুকুই পাবেন যতটা আপনার বিশ্বাস আছে। তাই যদি বেশি পেতে চান তাহলে সেই বিশ্বাসকে আরও খ্রিস্টের মধ্যে বৃদ্ধি করুন, সেই বিশ্বাসের মূলকে বৃদ্ধি করুন, যা তিনি সাধু পৌল কলসীয় মণ্ডলীকে লিখেছেন। সেইভাবে যেন আমরা খ্রিস্টের মধ্যে বৃদ্ধি পেতে থাকি। আমাদের মূলকে, আমাদের বিশ্বাসের শিকড়কে খ্রিস্টে বৃদ্ধি করতে হবে, জাগতিকতার মধ্যে নয়। আর তখনই ঈশ্বর আপনার জন্য অনেক কিছু করতে পারবেন। প্রিয় ঈশ্বরের সন্তান, আমরা অন্যের পরিবর্তনের জন্য প্রার্থনা করি, অথচ আমরা নিজে পরিবর্তিত হতে চাই না। অন্যের জন্য প্রার্থনা করি কিন্তু আমরা নিজে পরিবর্তিত হতে চাই না। প্রভুতে যদি আপনি বৃদ্ধি পেতে চান তাহলে আপনাকে অনেক কিছু শুনেও না শোনার ভান করতে হবে এবং দেখেও না দেখার ভান করতে হবে। না হলে আপনি এই জগতে বচসা ও তর্কের মধ্যে হারিয়ে যাবেন, আপনার জীবন নষ্ট হয়ে যাবে। যদি আপনি নিজের ভুল না দেখতে পান তার মানে আপনি ঈশ্বর থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছেন, যার ফলে আপনি নিজের ভুল দেখতে পাচ্ছেন না, বরং অন্যের ভুল আপনি শুধু দেখতে পাচ্ছেন। সুতরাং আজ নিজেকে মূল্যায়ন করুন। আমরা দেখি যে পিতর, সমরিয়া স্ত্রী সখরীয় প্রভুর কাছে এসে নিজেকে কি বলে চিহ্নিত করেছিল? পাপী বলে চিহ্নিত করেছিল। তারা কিন্তু কাউরের বিষয়ে নালিশ করেনি, অন্যের বিষয়ে নালিশ করেনি। প্রভু ও এমন, ও এই বলে, ও তাই বলে, আমি তা করি না, এমন কিছু বলেনি। তারা নিজেদেরকে পাপী বলে চিহ্নিত করেছিল এবং তারা আশীর্বাদে মালামাল হয়েছিল। আপনার জীবনের সব থেকে বড় সাক্ষ্য এই নয় যে আপনার কাছে অনেক ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, উপার্জন আছে, সমাজে আপনার নাম যশ আছে, বরং বড় সাক্ষ্য হলো এটাই যে ঈশ্বর আপনার হৃদয়কে শুচি শুদ্ধ রাখতে শিখিয়েছেন। বড় সাক্ষ্য কি? যে ঈশ্বর আপনার হৃদয়কে শুচি শুদ্ধ রাখতে শিখিয়েছেন। হালেলুয়া! একটি মহিমাময় অন্ত হলো আপনি মারা যাওয়ার আগে কত বেশি উপার্জন করেছেন, কত নাম যশ হয়েছে সেটা নয়, বরং আপনি কতজনকে ক্ষমা করে গেছেন, সেটাই হলো একটি মহিমাময় অন্ত। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনার অন্তরে কথা বলুন ও তার রাজ্যের জন্য এক যোগ্য সন্তান হয়ে গড়ে উঠতে সাহায্য করুন, কেন এই কাল মন্দ। সুতরাং প্রিয় ঈশ্বরের সন্তান, যে সুযোগ আজ আপনি পেয়েছেন সেই সুযোগকে হারাবেন না কো। আজ আপনি এই বাক্য শুনলেন, তার মানে পিতা ঈশ্বর আপনাকে আবার একটি সুযোগ দিল নিজেকে মূল্যায়ন করার জন্য। আজই পিতা ঈশ্বরের চরণে বসুন, অনুতাপ সহকারে আপনার সেই মন্দ বিষয়গুলিকে একটা একটা করে তার চরণে রাখুন এবং সেগুলিকে উপড়ে ফেলার চেষ্টা করুন। এর জন্য পবিত্র আত্মা আপনাকে
আপনাকে সাহায্য করবে। পবিত্র আত্মার অধীনে আপনি জীবনযাপন করুন, ঈশ্বরের মনের মতন হয়ে উঠতে চেষ্টা করুন। পিতা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এবং অনুগ্রহ প্রচুর প্রচুর রূপে দেবেন এবং পবিত্র আত্মার শক্তি সামর্থ্য আপনাকে ভরে দেবেন, যেন আপনি এক ভরপুরি বিজয়ী জীবনযাপন করে প্রভুর গৌরব করতে পারেন এই পৃথিবীতে। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।